নমস্কার, নিউজ নওয়াজল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। কয়েন বাতিলের গুজব, চরম বিভ্রান্তি বনগাঁয়। পথ দুর্ঘটনায় মৃত প্রাক্তন বিএসএফ কর্মী। নারদকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার বামফ্রন্ট। বাদুড়িয়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল। পানশালায় মারপিটের ঘটনায় গ্রেপ্তার মালিক। এখন আসছি বিস্তারিত সংবাদে। ছোট 1 টাকার কয়েন বাতিলের গুজবে চরম বিভ্রান্তি বনগাঁ জুড়ে। গুজব আটকাতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। খুব শীঘ্রই ব্যাংকে জমা নেওয়া হবে এই খুচরো, দাবি ব্যাংকের। বাতিল হয়েছে ছোট 1 টাকার কয়েন। স্রেফ এই গুজবে চরম সমস্যায় বনগাঁর ব্যবসায়ী মহল থেকে ক্রেতা বিক্রেতা সকলেই। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের। খরিদ্দারের থেকে খুচরো 1 টাকার কয়েন নিতে অস্বীকার করলে ঝগড়া বা অশান্তি লেগেই থাকছে। সূত্রের খবর, দিন কয়েক আগে বাজারে খবর রটে যায় যে বাতিল হয়েছে 1 টাকার ছোট কয়েন। মুহূর্তে সে খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শুরু হয় সাধারণের মধ্যে বিভ্রান্তি। এক শ্রেণীর ক্রেতা ও বিক্রেতা খুচরো নিতে অস্বীকার শুরু করেন। লোকে 1 টাকা কয়েন দিচ্ছে, লোক 1 টাকা নিচ্ছে না। এই নিয়ে খুব অসুবিধা হচ্ছে বাজারে। খুচরো নিয়ে সমস্যা হচ্ছে, ছোট 1 টাকার কয়েনটা না নিতে পারছি না দিতে পারছি। তাছাড়া নিচ্ছে না খরিদ্দাররা, তারা বলছে নিয়ে দ্বিতীয় কোনো দোকানে দিলে নিচ্ছে না। অপরদিকে ব্যাংক থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে নোটের সাথে কিছু খুচরো দেওয়া শুরু বা বাধ্যতামূলক করা হয়। একই পরিস্থিতিতে ব্যাংক জমার ক্ষেত্রে খুচরো নিতে অস্বীকার করেছে। সে কারণেও অনেকটা ভুল ধারণা তৈরি হয় সাধারণের মধ্যে। তবে ব্যাংকের ক্ষেত্রে এই মুহূর্তে খুচরো পয়সা জমা নেবার মতো পরিস্থিতি নেই বলেই খুচরো নেওয়া হচ্ছে না বলে বনগাঁ স্টেট ব্যাংক সূত্রে খবর। এ ব্যাপারে বনগাঁ স্টেট ব্যাংকের মুখ্য ব্যবস্থাপক প্রসিদ্ধ চ্যাটার্জি বলেন, রিজার্ভ ব্যাংক প্রচুর খুচরো দিয়েছে, সেগুলি আমরাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন হয়তো বিশেষ কারণে আমরা খুচরো জমা নিচ্ছি না ঠিক, তবে খুব তাড়াতাড়ি আমরা খুচরো পয়সা নেব। তবে আমি জানাই যে এই গুজবটা গুজবই। খুচরো পয়সার এখন কোনো সমস্যা নেই। খুচরো পয়সা অন্তত এখন সব জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে একটু এক্সেস হয়ে গেছে। রিজার্ভ ব্যাংক অনেক বেশি পয়সা দিয়েছে, যে পয়সাটা জনসাধারণের কাছে ছড়িয়ে দিয়েছি আমরাই। আমাদের কাছে এত পয়সা এসেছে যে আমরা দিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা গ্রহণ করতে পারছি না, নিতে পারছি না কাস্টমারের কাছ থেকে। নিতে পারছি না বলেই তারা হয়তো কিছুটা প্যানিক হয়ে গেছে এবং ভাবছে যে পয়সাটা কি হবে, বাতিল হয়ে গেল কিনা। এটা কোনো কিছুই বাতিল হয়নি। হয়তো মাসখানেকের ভেতর আমরা যখন এটাকে নেওয়া শুরু করব, তখন এই পয়সা নিয়ে কোনো কারোর কাছে সমস্যা থাকবে না। প্রত্যেকটা পয়সা, এমনকি 50 পয়সাও কিন্তু এখন অব্দি ভ্যালিড। একটা পয়সাও কোনো জায়গা থেকে 50 পয়সা থেকে শুরু করে 10 টাকার কয়েন অব্দি কোনো জায়গায় কোনো কিছু বাতিল হয়নি। আর এই জমা না নেবার বিষয়টি নিয়ে গুজব ছড়িয়েছে কিছু অসাধু মানুষ। ব্যাংকের পক্ষ থেকে জনসাধারণকে নিশ্চিত করা হচ্ছে কোনো পয়সা বাতিল হয়নি। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো বার্তা সাধারণের কাছে সেভাবে না পৌঁছানোর ফলে সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে। বনগাঁ খয়রামারি এলাকার এক মুদি ব্যবসায়ী স্বরূপ সাহা বলেন, দোকানে কয়েক হাজার টাকার খুচরো জমে আছে, চালাতে পারছি না। খরিদ্দারের সাথে খুচরো দেওয়া নেওয়ার বিষয়ে কথা কাটাকাটি চলছে। এ বিষয়ে বনগাঁর মহকুমা শাসক সুদীপ মুখোপাধ্যায় বলেন, সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে এ বিষয়ে দ্রুত বৈঠক করা হবে। পাশাপাশি জনগণকে সচেতন করতে বনগাঁর বিভিন্ন বাজারে মাইকের মাধ্যমে প্রচারও করা হবে। সরকারি নির্দেশিকা জারি হয়নি, আমরা পুলিশ প্রশাসন অলরেডি প্রচার করতে শুরু করেছে। আমরা আজকে একটা চিঠি করছি সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলোকে, যাতে ব্যবসায়ীদের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছে বা কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যাতে সেটা দূর করে দেওয়া যায়। আর আমি সবাইকেই বলবো যে যদি এরকম গুজব থাকে সেটা কান না দেওয়া এবং সামাজিকভাবে এই ধরনের সমস্যার মোকাবিলা করা। ইতিমধ্যেই গুজব আটকাতে বনগাঁ থানার পক্ষ থেকেও প্রচার শুরু হয়েছে। প্রশাসনিক মহলের দাবি, খুব দ্রুত তারা সাধারণকে বোঝাতে সক্ষম হবেন যে কোনো পয়সাই বাতিল হয়নি, সমস্ত পয়সাই চালু আছে।
খুচরো নিচ্ছে না মানে এরা হচ্ছে খুচরোটা দিচ্ছে 1 টাকা ছোট কয়েনগুলো, কিন্তু আমরা যখন অন্য খরিদ্দারকে দিতে যাচ্ছি তখন তারা বলছে নেবো না, কারণ বলছে চলছে না, আবার আমাদেরকে দিয়ে যাচ্ছে। খুচরো লোকে জমিয়ে রেখেছিল, এখন বার করে দিয়েছে ভয়তে, ওই জন্য সমস্যাটা এইভাবে চলছে। খুচরো বলছে আমরা ছোটটা নেবো না, এগুলো কোনো নিয়ম নীতি নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটে সোমবার সকালে চাঁদা এলাকায়। মোটর বাইকের সাথে 4 চাকা গাড়ির সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাক্তন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা বাজারের কাছে। মৃত প্রাক্তন বিএসএফ কর্মী নিত্যানন্দ মুখার্জি, বাড়ি গাঁড়াপোতা এলাকায়। দুর্ঘটনায় স্থল সূত্রে খবর, এদিন সকালে একটি মোটর বাইকে করে বাগদা রোড ধরে বনগাঁর দিকে আসছিলেন নিত্যানন্দবাবু। সে সময় উল্টো দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ির সাথে সংঘর্ষ হয় তার। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান নিত্যানন্দবাবু। ঘাতক গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনার স্থল থেকে প্রায় 5 কিমি দূরে গাড়িটিকে চালকসহ আটকে ফেলেন স্থানীয়রা। পরে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসেন পুলিশ কর্মীরা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার করে নিত্যানন্দবাবুকে। নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই জগন্নাথ মুখার্জি বলেন, দাদার বনগাঁতে একটি সিকিউরিটি গার্ডের অফিস ছিল। সকালে অফিসে যাচ্ছিল, সে সময় ঘটে দুর্ঘটনা। 9টার দিকে গাঁড়াপোতা থেকে বনগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এই সময় রায়পুর নামক জায়গায় একটা 44 গাড়ি টুয়ার্ডস বাগদার দিকে যায়। বাগদার দিকে যেতে গিয়ে সেই গাড়ি স্পিড অনেক বেশি ছিল, সেই গাড়ি আমার দাদার মোটরসাইকেলে সামনাসামনি একটা কলিশন হয়, তাতে আমার দাদা। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। নারদকাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এমনই দাবি তুলে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালেন বামেরা। নারদ ঘুষকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমন দাবিতে এদিন সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালেন বামফ্রন্টের নেতৃত্ব। উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, গৌতম দেব সহ রাজ্য বামফ্রন্টের একাধিক নেতৃত্ব। বিমানবাবুর এদিনের কর্মসূচির শেষের পর দাবি করেন বিজেপি তৃণমূলের বিরোধী নয়, তৃণমূলও বিজেপির বিরোধী নয়। এটা দেখানোর চেষ্টা হচ্ছে। দ্রুত নারদকাণ্ডের নিষ্পত্তির দাবিও জানান তিনি। তৃণমূল বিজেপি বিরোধী না, আবার বিজেপিও তৃণমূল বিরোধী দেখাতে চায়। বিজেপিও তৃণমূল বিরোধী না, জনগণের সামনে জনগণকে হুডুইং করবার জন্য, ভুল বোঝানোর জন্য, রং মেসেজ দেওয়ার জন্য, বিশ্বাস আদা করার জন্য এ ধরনের খেলা চলছে। এই যে সব মন্ত্রী সাংসদরা এই যে সব টাকা নিয়েছেন, আপনি বলছেন পার্টি ডোনেশন, এই ডোনেশন না ঘুষ? আপনার এসপিও কি আপনার পার্টির মেম্বার যে কালেকশন করছিল ওখানে? তো হাজার প্রশ্ন আমরা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের পরিজনদের সুবিধার্থে পানীয় জল, চা, বিস্কুট সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এই সবকিছুরই আয়োজন করল বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হলের মধ্যে দুশ্চিন্তায় পড়ুয়ারা আর স্কুলের বাইরে ছেলেমেয়ের অপেক্ষায় অভিভাবকেরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য এই দৃশ্য সর্বত্রই। বর্তমান আবহাওয়ায় কখনো রৌদ্র আবার কখনো বৃষ্টির কারণে একটু মাথা গোঁজার চেষ্টা করেন সব অভিভাবকেরা। এই ক্যাম্প পাওয়াতে সুবিধা যে খুব ভালো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিপূর্বে দেখা যেত যে অভিভাবকরা এখানে এসে এদিক ওদিকে ইতস্তত রোদের মধ্যে তারা বসে থাকতো, কিন্তু এই ক্যাম্পটা হওয়াতে অভিভাবকদের বিশেষ সুবিধা হয়েছে। বিশেষ করে জলের ব্যবস্থা বা টিফিনের ব্যবস্থা করায় আরও এখানে সুবিধা হয়েছে। আর সেই কথাই মাথায় রেখে বাদুড়িয়া তৃণমূল কর্মীরা তৈরি করেছেন অস্থায়ী শিবির। এবছর বাদুড়িয়া ব্লকের প্রায় 8টি স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতিটি স্কুলের সামনেই তৈরি করা হয়েছে এই শিবির। অভিভাবকদের বসার জন্য চেয়ার টেবিল থেকে শুরু করে পানীয় জল, চা, বিস্কুটের ব্যবস্থাও আছে এই শিবিরগুলিতে। তা আমি এখানে এসে প্রখর রৌদ্রে যে গার্জেনরা, অভিভাবকরা আমরা খুব একটা টেনশনের মধ্যে থাকি, তবু আমরা খুব ধন্যবাদ দেব আমাদের এখানে বাদুড়িয়া তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে একটা শিবির করা হয়েছে। সেই শিবিরে আমাদের জলের ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা বা অন্যান্য সুযোগ সুবিধা
আমাদের এখানে দিয়েছে, তার জন্য আমি গার্জেন হিসাবে তাদের আমি অভিনন্দন জানাই। শুধুমাত্র তাই নয়, পরীক্ষার আগে ও পরে ট্রাফিকের ভূমিকাও পালন করছেন অনেক তৃণমূল কর্মীরা। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্যও রয়েছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা। আর এই সব কিছুই হয়েছে তৃণমূল কর্মীদের পকেটের টাকা থেকে। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, বলবো না কিছু করতে পেরেছি। মাধ্যমিক এক্সাম কিছুদিন আগে হয়ে গেল, এখন উচ্চ মাধ্যমিক হচ্ছে। বাদুড়িয়া বিধানসভার মধ্যে 9টা সেন্টার আছে, প্রায় প্রতিটি সেন্টারে আমরা সেন্টারের পাশে এরকম একটি করে টেন্ট করেছি, সেখানে একটু জলের বন্দোবস্ত, একটু চা জল খাবারের বন্দোবস্ত করেছি। আসলে গার্জেনরা বহু দূর থেকে আসেন এবং এই ছাত্রছাত্রীরা ভেতরে ঢুকে গেলে ওই 3টে ঘন্টার সময় স্কুলের বাইরে আসলে তাদের ওয়েটিংয়ের তো কোনো ব্যবস্থা থাকে না, তাই তাদের জন্য একটু আন্তরিক প্রচেষ্টা মাত্র। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। আসছি পরের খবরে। পানশালা ভাঙচুরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার পানশালার মালিক জগদীপ সিং। রবিবার তাকে দিল্লি থেকে গ্রেপ্তারের পর সোমবার তাকে আনা হয় বিধাননগর থানায়। দোলের দিন সল্টলেকের পানশালায় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বার মালিককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করার পর সোমবার তাকে বিধাননগরে আনা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 4 জন। প্রসঙ্গত, গত 12ই মার্চ দোলের দিন ভোররাতে ভাঙচুর চালানো হয় সল্টলেকের এক পানশালায়। এরপর থেকেই প্রশ্ন ওঠে, ভোররাতে কিভাবে পানশালা খোলা থাকে? নিয়ম না মানার প্রশ্নও তোলেন অনেকে। এরপর থেকেই গা ঢাকা দেয় বার মালিক। তদন্তে নেমে গত বুধবার পানশালা থেকে গ্রেপ্তার করা হয় পরিতোষ বন্দ্যোপাধ্যায় ও স্বরূপ ঘোষ নামে 2 জনকে। পুলিশ সূত্রে খবর, এই 2 জনকে জেরা করে খোঁজ পাওয়া যায় মালিক জগদীশ সিংহের। রবিবার দিল্লি থেকে জগদীশকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে বিধাননগর থানাতে আনা হয়। পুলিশ সূত্রে খবর, এই জগজিতের প্রায় 20টিরও বেশি পানশালা আছে। এর আগেও নারী পাচার ও দেহ ব্যবসার মতো গুরুত্বপূর্ণ অভিযোগে গ্রেপ্তার করা হয় জগজিৎকে। কিন্তু তারপরও কি করে রমরমিয়ে চালিয়ে যাচ্ছিল এই কালো ব্যবসা, প্রশ্ন তুলছেন সব মহলের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সল্টলেক। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।